হাই এভরিওয়ান, আমি কুহেলি। আশা করছি আপনি এবং আপনার ফ্যামিলির সকলে খুব ভালো আছেন। আজকে আমি একটা কমন রেসিপি শেয়ার করব। জানি সবাই জানেন, তবে আমি প্রথমবার বানালাম, সেই আনন্দেই সবাইকে একবার দেখাতে ইচ্ছে করলো যে আমি কিভাবে ক্ষীরের পাটিসাপটা বানিয়েছিলাম। তো বাড়িতেও দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়ে নেওয়া যেতে পারে, তো সেটার স্বাদ তো ভালোই হবে। কিন্তু আমি যেহেতু প্রথমবার করলাম আর হাতে খুব বেশি সময় ছিল না, তাই বাইরে থেকেই কিনে এনেছিলাম খোয়া ক্ষীর, 200 মতো খোয়া ক্ষীর। আমি একটা ফ্রাইং প্যানে একটুখানি গরম দুধ দিয়ে দুধটা একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর গ্রেট করে রাখা খোয়া ক্ষীর ভালোভাবে দিয়ে মিক্সড করে একটা পুরের টেক্সচার বানিয়ে নেব। আর দেখুন, আমি ঠিক এই রকম একটা ক্ষীরের পুর বানিয়ে নিলাম। এবারে ব্যাটারটা তৈরি করব। পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ মতো চালের গুঁড়ো নিলাম, আর সেটা একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে আমি একটু স্ট্রেন করে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্পস না থাকে বা কোনো রকম বড় কুচি না থাকে, সেগুলোকে ছাকার জন্য। এবারে আমি 1 কাপ মতো ময়দা নিলাম, আবারও খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম দানা না থাকে। এবার ওই সেম কাপেই 1/2 কাপ মতো আমি সুজি নিলাম, সেটাও একবার ছেঁকে নিলাম। তো সমস্তটা খুব ভালোভাবে ছেঁকে নিয়ে এইবারে আমি দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো, 2 চিমটি নুন। একদমই অল্প নুন দিতে হবে, জাস্ট টেস্টের একটা ব্যালেন্সের জন্য। এইবারে আমি আগে থেকে পাটালি গুড় গ্রেট করে রেখেছিলাম একটু, যাতে ব্যাটারটা গুলতে সুবিধা হয়। তো এইবারে আমি এখানে দিয়েছি 75 গ্রাম মতো গুড়। মিষ্টির পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে, তা না হলে ব্যাটারে যদি মিষ্টির ভাবটা বেশি হয়ে যায় তাহলে এটা যখন পাটিসাপটাটা তুলতে হয় সেই সময় উঠতে খুব অসুবিধা হয়, লেগে যেতে পারে। তো এখানে আমি উষ্ণ গরম দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। একটু ধীরে সুস্থে একটা ফর্কের সাহায্যে আমি ব্যাটারটা তৈরি করছি, যাতে কোনো রকমের দলা না পাকিয়ে থাকে বা দানা না থাকে। যেহেতু গুড়ের মধ্যে একটু দলা ভাবটা রয়েছে, তো আমি আস্তে আস্তে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করব। আপনারা কে কে এই শীতে পাটিসাপটা অলরেডি বানিয়ে ফেলেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন, ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এই রকম হবে। যখন আমি হাতা থেকে ঢালছি, হাতা থেকে খুব ভালোভাবে পড়ে আসছে, কিন্তু হাতার পেছনে একটা লেয়ার কিন্তু থেকে যাচ্ছে। ঠিক এই রকমভাবে ব্যাটারটা তৈরি করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। এইবারে একটা ফ্রাইং প্যানে বেগুনের কাটা অংশ দিয়ে আমি ঘি কড়াইতে ভালোভাবে স্প্রেড করে দিলাম। এবারে আমি হাতা দিয়ে একটুখানি ব্যাটার নিয়ে খুব ভালোভাবে কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। আর ঠিক এইভাবেই ধোসাও বানায়। তো এবার একটু টাইম দিলাম যাতে ভালোভাবে কাঁচার ভাবটা না থাকে, শুকিয়ে ওঠে। এবারে আমি পুরটা দিয়ে দিচ্ছি। চারিদিকটা এবার ভালোভাবে একটু তুলে নিলাম যাতে আটকে না যায়। আর এবারে আমি একটা খুন্তি দিয়ে ভালোভাবে উল্টে দিচ্ছি। দেখুন, আমার মিষ্টির পরিমাণটা ব্যাটারে ঠিকঠাক ছিল বলেই কড়াইতে লেগে যাচ্ছে না, খুব ভালোভাবেই উঠে গেল। তো এইভাবে আমি আরও বাকি পাটিসাপটাগুলো তৈরি করে নেব, আর ফিরে আসছি সম্পূর্ণটা বানিয়ে নিয়ে। তো রেডি হয়ে গেছে আমার পাটিসাপটা। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।